হ্যালো বন্ধুগুলা, তো আজকে কি নিয়ে আসলাম দেখে পাচ্ছেন, কলার মোচা। হ্যাঁ, কলার মোচা। তো আজকে আমি তোমার সাথে নিরামিষ কলার মোচা রান্ধিয়া দেখাম। তো তোমার এটা চলো দেখতে থাকো। কলার মোচাটা আমি এমন করে কাটি নিয়েছি, ঘুজি ঘুজি করে কাটি নিয়েছি। আর কলার মোচাটা তুমি সিদ্ধ বসলো। আর কলার মোচা খাই, কলার মকসকন এটা আমার কমেন্টে জানাবেন। কিন্তু যদি তেল গরম হলে আমি এটি কোনো ডালের বড়িগুলো ভাজি নিম, যেহেতু নিরামিষ তো ডালের বড়ি দিয়ে আমি আজকে করি। তো দেখি থাকো, তোমার ভালো লাগবে ভিডিওটা অবশ্যই। তো তেল গরম হলে ফোড়নের জন্য মানে তেজপাতা, শুকনা লঙ্কা, জিরা, একটু হচ্ছে গরম মশলা, চারটের মতো কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে তারপরে মেদি মেটে টমেটো কুচি। তো টমেটো কুচি একটা সাইজের দিচ্ছি আর কি, মোটামুটি সাইজের। তারপরে এটি ধনিয়া, জিরা আর হচ্ছে আদা বাটা। তো এটা আমি শিলনোড়াতে বাটি নিয়েছি। তারপরে এটি মধ্যে হচ্ছে লবণ, হলুদ দিয়ে অল্প, যেহেতু মশলা জল জল আছে বাটা মশলা, তো এটা আমি কষিয়ে নিবে অল্প আর কি, ভাজি করে নিবে ভাজা ভাজা করলে। তেল ছাড়া হলে তুমি আরেকটু মশলা জল সহকারে দিয়ে দিলাম। তো এটি অল্প হালকা ঝাল হওয়ার জন্য আর কি শুকনা লঙ্কার গুঁড়া ব্যবহার করলাম। তারপরে যে ঝরঝরে পড়া এই কিসে কলার মোচাটা আমি দিয়ে দিলাম সিদ্ধ করা। তো হারিত করে রাখি দিলাম, তার জন্য একদম জল একদম শুকিয়ে বার হয়ে গেছে। তারপরে আর অল্প আমি টমেটো করে দিলাম, এটা ভাবলাম যে আস্ত যদি থাকে তার জন্য দিয়ে দিলাম পরে। তো দেখো মোর এই মোচাটা এই পরিমাণে ভাজা হয়ে গেলে আমি এটিগুলো আরও জল দিম, যেটা একবারে আমার রান্নার কাজে হয়ে যাবে আর কি। তো এই মতো করে আমি জল দিছুম, আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ মোচাটা আমি বেশি পরিমাণে সিদ্ধ করলাম না। এটা ঢাকাটা হয়ে গেলে আমি এটি পোস্ত আর মগজদানা বাটি নিছুম, তো এইটাও দিলাম, মই এলা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এটিগুলো যে ভাজি রাখছো বড়িগুলা, তো আমি ডালের বড়িগুলো এটিগুলো দিয়ে দিলাম। রান্নাটা প্রায় 50% মতো হয়ে গেছে। তারপরে আমি আরও 2-1 মিনিটের পরে অল্প জলটা আর কি শুকার পরে তারপরে আমি এটিগুলো দিয়েছি কিন্তু ধনিয়া। তো ধনিয়া দেওয়ার পরে 2-3 মিনিটের পরে আমি দিলাম বাদাম। তারপরে বাদাম দেওয়ার পরে আমি এটি কিন্তু নামার আগে দিয়ে দিয়েছি ঘি। তো ঘি দেওয়াতে মোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো তোমার চাইলে দেন, না থাকলে না দেন, কিন্তু নিরামিষ যেহেতু ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা দিলে খুব স্বাদ হয়। তো ভিডিওটা আমার কেমন লাগে অবশ্যই আমার কমেন্টও জানাবেন। আর এতটাই স্বাদ হচ্ছে মোর বর খেয়ে এত পাগল হয়ে গেছে, তোমার রান্দি খান আর মোর কমেন্টও জানান। টাটা, বাই বাই।